নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। আর দুর্গাপুজো তো এসেই গেল, সেই জন্য ভাবলাম ব্লগটা শুরু করি একটা সুন্দর প্যান্ডেল দিয়ে। আর এই প্যান্ডেলটা হচ্ছে কলকাতা হাতিবাগানের শিকদার বাগান বলে একটা জায়গা আছে ওখানকার। এত সুন্দর প্যান্ডেলটা যে করেছে কি বলবো, সত্যি এদের চিন্তার ধারাই অন্যরকম। দেখুন, আমাদের মাথাতেও হয়তো আসবে না, এরই নাম হয়তো শিল্পী, তাই না? যাকগে, কেননা গেছিলাম আজকে হাতিবাগান শেষ অবধি আমার ঠাকুরের জামা কাপড় কেনার জন্য। জানেন, যতক্ষণ না আমি ঠাকুরের জামা কাপড় কিনতে পারছি না, আমার মনটা যেন না শান্তি হচ্ছিল না, কেন কে জানে। আর সময়ও পাচ্ছিলাম না। আর মনের মতো যদি ড্রেস না পাই তাহলে কিনতে ভালো লাগে বলুন? সেই কারণে আজকে আমি জেদ ধরেইছিলাম যে আমাকে যেতেই হবে, কেননা আমার ঠাকুরের জন্য জামা কাপড় কিনতেই হবে। অবশেষে তারপরে সেটা কিনলাম। প্রথমে এই দুটো জামা কাপড় দেখলেন, দুটো জামা ঘাগরা, এই দুটো হচ্ছে আমার রাধা কৃষ্ণের জন্য, পেতলের। কি সুন্দর দেখতে না, বেনারসি কাপড়ের ওপরে, দেখুন ভারী সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আসলে ঠাকুরকে যা পরাবো সেটাই মনে হয় সুন্দর। আর এইটা হচ্ছে আমার কৃষ্ণের জন্য একটা ওই ক্রিস্টাল পাথরের বা ওই শ্বেত পাথরের মতো একটা আমার কাছে কৃষ্ণ আছে, ডাস্ট পাথর দিয়ে তৈরি করা, হয়তো ডাস্টের গুঁড়ো দিয়ে। ওই কৃষ্ণের জন্য এইটা হচ্ছে একটা ধুতি, আর তার সাথে গায়ের চাদর। দেখুন কি সুন্দর, রঙটা ঠিক বোঝাতে পারছি না কিন্তু ভীষণ সুন্দর, জানেন তো রঙটা। এই যে গায়ের ওড়নাটা দেখুন কি সুন্দর, আমার এত পছন্দ হয়েছে না ড্রেসগুলো। আশা করছি ঠাকুরদেরও পছন্দ হবে, যেটাই মন দিয়ে দেব সেটাই ওনাদের পছন্দ হবে। আর এইটা হচ্ছে আমার মা লক্ষ্মীর জন্য, একটু অন্যরকম কিনলাম, সবসময় তো একরকম পরাই, সেই কারণে। এবার আসছে আমার জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য। আমার আসলে এত ঠাকুর না, সব ঠাকুরকে না পরালে যেন মনে হয় ঠাকুররা রাগ করবেন। যত ঠাকুরকে পরানো যায় যেরকম করে সেরকম করে। না, এটা মনে হয় আমার গোপালের, জানেন তো, এটা একটু বড় দেখছি, ঠিক বুঝতে পারছি না। তবে গোপালেরও এরকমই কিনে আনা হয়েছে বই কি। দেখুন না ডিজাইনগুলো কি সুন্দর। এবার না এই ডিজাইনগুলো নতুন উঠেছে। আর এত এত জামা কাপড় কিনে আমি ঠাকুরের জন্য, মা তো মনে হয় কিছু জামা কাপড় নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছে, এত আমি কিনি। কিন্তু কি করা যাবে, ঠাকুরের জন্য কিনবো না সেটা হতে পারে বলুন? তবে ওইটা যেটা দেখালাম, হ্যাঁ ওটা গোপালের জন্যই ছিল। এই তিনটে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা। পুজোর দিনে খালি আমরা নতুন নতুন জামা কাপড় পরলে হবে? ঠাকুরদেরকেও তো পরাতে হবে, তাই না? তবে এবার আমি সবাইকার জন্য একরকম কিনেছি, যাতে কারুর মন কষাকষি না হয়। বাড়িতে বাচ্চা থাকলেও তো এরকম হয়, তাই না? আর জামা কাপড়গুলো কেমন হয়েছে আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যখন জামা কাপড় কিনলাম ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করে আপনাদেরকেও দেখাই। এই দেখুন, এইটা দেখেছেন কি সুন্দর কালারটা, একটা অন্যরকম কালার। এবার যখন পরাবো ঠাকুরকে তার ভিডিও তো অতি অবশ্যই দেব। আর এত রাস্তাঘাট জ্যাম কলকাতার, কি বলবো জানেন, পাগলের মতো লোকজন এখনই বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। শুনেছে বৃষ্টি হবে, ব্যাস কি যে জ্যাম, কি বলবো। দেখুন এই একটা কালারগুলো কি সুন্দর না? এই তিনটে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার, ব্যাস এই দেখুন হয়ে গেল। এইবার হচ্ছে আমার গোপালদের পালা। একই রকম কিনেছি বলেছিলাম না, ওইটারই হচ্ছে এবার পুচকের
পালা। এবার পুচকে পুচকের মানে হচ্ছে ওই যে মনে আছে যে কিনেছিলাম 4টে গোপাল, তো 4টে গোপালদের এবার হচ্ছে ড্রেস। যদিও এগুলো আমার তরফ থেকেই দেওয়া, তারপরেও গোপাল কিন্তু আরও অনেক গিফট পেয়েছে, সেগুলোও সব দেখাবো আজকে। এই দেখো, দেখেছো সব ঠাকুর যখন একসাথে এক রকমের জামা পরে বসবে সিংহাসনে, সে যেন মনে হবে আমার সিংহাসনটা আলোয় আলোকিত হয়ে গেছে। কি সুন্দর দেখো, আর এত মিষ্টি মিষ্টি কালার না ড্রেসগুলোর, কি বলবো। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না, আমি পুরো কনফিউজ হয়ে গেছিলাম দোকানে গিয়ে। আর রাজা তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে তুমি কেন? তো কি বলবো, অগত্যা মধুসূদন, আমাকেই কিনতে হলো। কিন্তু আমি গোপালের জামার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে পারি না, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই কিনব। আসলে কলকাতাতে তো সেরকম শীত পড়ে না, সেই কারণে অত মোটা মোটা জামা আর কিনি না, ওইগুলোকে কাচাও যায় না জানেন তো, গঙ্গা জল ছিটিয়ে রেখে দিতে হয়, সেই কারণে এবার একটু সুতির মধ্যেই কিনলাম। আর এই ডিজাইনগুলোও নতুনত্ব, সেই কারণে আরও বেশি করে যেন চোখটা আমার ওই দিকে গেল। আর এইটা দেখুন, যেন মনে হচ্ছে পুরোটাই কুরুশে বোনা, কি সুন্দর দেখুন। সত্যি প্রতি বছর নতুন নতুন কালেকশান আসে গোপালের। কত জামা, এইবার মনে হচ্ছে পুজো শুরু হচ্ছে। যতক্ষণ না আমার গোপালদের জন্য বা ঠাকুরদের জন্য আমি কিছু কিনতে পারছি, ততক্ষণ আমার পুজোটা শুরু হয় না জানেন তো। মনটা খুব খারাপ লাগে যতই নিজেদের জন্য কিনি না কেন। আজকে ওনারা না থাকলে তো আমরা কিছুই না, তাই না? সেই কারণে। আর এত জামা দেখে না মনটা এত আনন্দ হয়ে গেছিল, কি বলবো। আর শুধু এখানেই শেষ নয়, এরপর আরও এক ব্যাগ জামা আছে, সেইগুলো অবশ্য যদিও গিফটেড, আর এইগুলো হচ্ছে আমার পার্ট। আমি মা, সন্তানকে না কিনে দিলে হয় বলুন? ওই যে দেখুন সব বসে আছে, কালকেই সব কটাকে আমি সাজাবো আমার জামা দিয়ে। আর এরপরে আসছে যেইগুলো পেয়েছে গোপাল গিফট। আরো সুন্দর দেখতে দেখুন, এইটা আমার একটা বৌদি দিয়েছে গোপালকে। তবে এবার যেটা দেখলাম না, এবার না সবুজ হচ্ছে ইন, জানেন তো, খুব সবুজ কালার দেখেছি এবার, প্রচুর সবুজ কালার। দেখুন এই জামাটা কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমিও সবুজই কিনেছি, মনেই ছিল না। আরো একটা, এটা আমি কিনেছিলাম। ভালো হয়েছে না দেখতে? আর এইগুলো হচ্ছে পুচকিদের জন্য, একদম পুচকিটার এটা হয়ে যাবে আশা করছি, একটু ছোট হতে পারে, বুঝতে পারিনি সেই জন্য খুব পুচকিটা হয়তো হবে না, দেখা যাক কি হয়, ও চাইলে নিশ্চয়ই হবে। এটা ওর হবে, একদম পুচকির উপরেরটা ওর হবে, এটা হওয়াটা পোশাক। কি সুন্দর দেখুন। বলছি না, এবার না সবুজটা ইন।
সবুজটা না, এর আবার ডিজাইনটা দেখেছেন, এরই আর একটা আছে হলুদ। আছে এটা হচ্ছে আকাশী। এটা আমাদের বড়টাকে আমি আমার কেষ্ট ঠাকুরকেও পড়াতে বলেছি। আর একটা আমি কিনেছিলাম লাল, আর একটা কি হয়েছে জানেন, আজকে ভদ্রলোক এই জামাটা মনে হয় এক্সট্রা নিয়ে খেয়াল করিনি। তবে জামাগুলো এত সুন্দর না, কি বলবো, আমার খুব পছন্দ হয়েছে। চারটে তাহলে আর বেশি বক করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার পুজো খুব 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 ভালো কাটুক এটাই চাই আমার আর রাজার তরফ থেকে, রাজকাহিনীর তরফ থেকে সবাইকে জানাই পুজো শুভেচ্ছা এবং অভিনন্দন। আর সবাই খুব ঠাকুর দেখবেন, খুব মজা করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজ তাহলে আসি, টাটা।